Good morning, everyone. কি অবস্থা সবার? আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ফাইন। কোথায় যাচ্ছি? ট্যুরে? না, কোনো ট্যুরে যাচ্ছি না, নর্মাল ভার্সিটিতে যাচ্ছি। বাট আজকে মেইন রোডটা দিয়েই যাচ্ছি, কজ রাস্তার অবস্থা দেখছেন, পুরোই পানি। গতকাল রাতে বেশ বৃষ্টি হয়েছে, এর জন্য আজকে সামনে দিয়ে যাচ্ছি। নর্মালি আমি পিছন দিয়ে যাই আসলে, একদম আমি ইসিবিতে উঠতে পারি, ইসিবি না, কালশিতে উঠতে পারি। সো ওটা আমার জন্য ইজিয়ার হয়। বাট এই পাশটা দিয়ে আজকে যাচ্ছি, কজ কাদা হবে অনেক পিছের পাশ দিয়ে গেলে। সো এই পাশ দিয়ে যাই। এই সাইডটা আমার ভালো লাগে না, কারণ এই জ্যামের জন্য। এই মোড়টাতে স্পেশালি ভার্সন থেকে এই মোড়ে 24/7 জ্যাম থাকবেই। এই যে অটোগুলো আছে, এই যে ডান দিয়ে যাইতেছে, এদের নাই কোনো লাইন, নাই কোনো সিগন্যাল, সব সময় এখানে জ্যাম বাঁধাবে। আর এই যে এক লাইন আছে, এই যে ডানে এই যে দাঁড়ায় আছে, কিন্তু আসবে না, ওখানেই দাঁড়ায় থাকবে। কখন প্যাসেঞ্জার ভরবে তারপরেও রওনা দিবে, পুরো লাইনটা অফ করে রেখে ওইভাবে দাঁড়ায় থাকবে। দেখছেন আবার পিছে দাগাইতেছে। কি আর বলবো এদের, বাংলাদেশ চালায় এরা দেখলে মনে হয়। এই জ্যামটা বাইর হইতে খুবই প্যারা হয়ে যায়। এই জন্য না আমি আসলে এই রোড দিয়ে আসি না, আমি একদম পিছন দিয়ে সুন্দর মতো চলে যাই। কিন্তু কাদার দিন আবার ওই রোডটা অতটাও ভালো না, আশাই লাগে। আর এখান থেকে বের হয়ে যে শান্তি পাবো নিশ্চয়ই এমনও না। কোনো কোনো দিন এমন হয় ওখান থেকে 10-15 মিনিট পর বের হলাম জ্যাম থেকে, দেন এখানে বাইর হব, দেন এখানে আবার জ্যাম। এটা কিন্তু ভাষণ থেকে মেইন রোড, 14 থেকে ইসিবি কানেক্ট হয় এই রোড দিয়ে। বাট এই রোডটা এত ন্যারো যে এখানেও একটা বড় গাড়ি ঢুকলে জ্যাম বেঁধে যায়। আর এখানে বড় গাড়ি ঢুকে, এই যে বলতে বলতে বাস চলে আসলো। এরকম একটা বাস যদি এই রোডে ঢুকে তাহলে আর কি চলবে আপনি বলেন। সো আগায় দেখি কতক্ষণে বিউটি যাওয়া যায়, আজকে দেখবো আসলে। আর আমি যেহেতু বৃষ্টির সিজন, কখন বৃষ্টি হয় ঠিক না, এই জন্য আজকে কোনো গ্লাভস বা জ্যাকেট আনি নাই, নর্মালি বের হয়ে চলে আসছি। ইভেন আজকে বুটও পরি নাই, আমার নর্মাল যে ওল্ড জুতাটা আছে ওইটা নিয়ে চলে এসেছি। এই রোডটা আগে আরও চিকন ছিল, তখন আরও বেশি প্যারা হতো। এখন একটু বড় হয়েছে ভালো, বাট এই যে বড় গাড়িগুলো যখন ঢুকে তখন আর এই রোডটা মানে এনাফ না, রোডটাতে জ্যাম বেঁধে হয়ে যায়। আবহাওয়াটা কিন্তু সুন্দর, ঠান্ডা আছে, বেশ ভালোই লাগতেছে রাইড করে। আমি আসলে এই রোডটা নিয়ে একটু ওসিডি খাই পার্টিকুলারলি, কারণ এই সামনেই আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাইকে না অবশ্যই, তখন বাইক ছিল না, রিক্সাতে ছিলাম আমি। কিন্তু আমাকে একটা পিছে থেকে একটি কার এসে হিট করে। আসলে ওখান থেকে জ্যামটা পার করার পর এই রোডটা কিন্তু একটু বেশ ওয়াইড, সো এখানে এসে গাড়িগুলো টান দেয়। সো নর্মাল একদিন ভার্সিটি যাওয়ার সময় ঠিক এই যে এখানেই আমি রিক্সাতে ছিলাম, একটা প্রাইভেট কার পিছে থেকে এসে আমাকে হিট করে, অ্যান্ড রিক্সা সহ আমরা ছুটে পড়ি, বেশ ভালোই ইনজুর্ড হয়েছে। সো তারপর থেকে এই রোডটাতে আমি দেখলে একটু প্যারা খাই, একটু ভয় লাগে মনে। আর রিক্সাতে উঠলে তো আরও বেশি। বাট খারাপ রাস্তা শেষ, এখন আমরা বেশ ভালো একটা রোডে উঠে গেছি। এই জন্য আসলে মেইন রোডটাতে আসি, কিন্তু ওই যে জ্যামটার জন্য আমার আসলে ভালো লাগে না, আমি পিছের রোডটা নিই। এই রোডটায় মাঝখানে মাঝখানে হঠাৎ হঠাৎ ম্যানহোলগুলো থাকে, মাঝে মাঝে এখানে ম্যানহোলের ঢাকনাও থাকে না। কে যে কবে ইনজুর্ড হয় কিছুই বলা যায় না। এই যে ভাইজান হঠাৎ করে ঘুরাই ফেললো গাড়ি। আমি বেশ লেট করেই বের হয়েছি, ক্লাস হয়তো আজকে শুরু হয়ে যাবে। দেখি সামনে যদি ইসিবিতে জ্যামটা না পড়ে তাহলে হয়তো টাইমলি পৌঁছায় যাব। ইসিবিতে যদি আবার জ্যাম পড়ে তাহলে হয়তো একটু লেট হয়ে যাবে। আসলে বৃষ্টির দিনে ঘুম থেকে বাসা থেকে উঠতে ইচ্ছা করে না। হুম, বেশ কাছে চলে আসছিল, প্যারা নাই প্যারা নাই, বের হয়ে গেছি।
সোফার এখনো জ্যাম দেখতেছি না। এখানেও কিন্তু জ্যাম থাকে। আর এই যে মাটিকাটা বাজারে ভিতরে ঢুকে মানুষ, জ্যাম থাকে। আমার পায়ে হালকা একটু ইনজুরি আছে, যার জন্য একটু প্যারা খাচ্ছি। মাঝে মাঝে প্যান্টটা টেনে দিচ্ছি আমি। আমার সাইড দাও। আজকে বেশ ফাঁকা রোডটা, বেশ ভালো লাগতেছে। এই রোডটা ইউজুয়ালি এত ফাঁকা থাকে না, কিন্তু এই মোড়টায় খুবই জ্যাম থাকে। দেখা যাক সামনে কি অবস্থা। বাম দিয়ে কি বাইর হব? রিক্সা। আস্তে আস্তে আগাই, দেখি কখন বাইর হওয়া যায়। বেশ ভালোই বৃষ্টি হয়েছে গতকাল, রাস্তায় এখনো ভেজা। পুলিশের গাড়ি। N160 থার্ড গিয়ারে পাওয়ারটা কিন্তু সেই, মানে ইজিলি ওভারটেক করা যায়, অ্যান্ড খুবই একটা র পাওয়ার দেয় থার্ড গিয়ারে। আমি মাঝে কিছুদিন কারিজমা, যেটা একটু হায়ার সিসি, ওটা চালিয়েছিলাম। ওটা সেকেন্ড গিয়ার ওয়াজ টু পাওয়ারফুল। সেকেন্ড গিয়ারে এত ইজিলি ওভারটেক করা যেত। N160 তো ওইটা চায় না, বিকজ অবভিয়াসলি এটা পাওয়ার ওর মতো না। বাট থার্ড গিয়ারে ভাই খুবই ভালো এই বাইকটা পারফরমেন্স। ফাঁকা রাস্তা ফাইনালি। পিসিবির রাস্তায় সবাই চালায় মজা পায়, এটা বলার কিছু নাই। রাস্তাটা খুবই বড়, ফাঁকাই থাকে মোস্টলি, সো চালায়ও মজা। আজকে ওয়েদারটাও সুন্দর, এদিকে হয়তো বৃষ্টি কম হয়েছে। এটা কি নাহিয়ান? হ্যাঁ নাহিয়ান। স্লো করবো নাকি? স্লো করি দেখি। এই নাহিয়ান, নাহিয়ান, আমাকে চিনতেছে না নাহিয়ান? ও আচ্ছা, মেবি আমাকে চিনতেছে না, কারণ আমার ভাইজন নামানো। আচ্ছা প্যারা নাই। সো নাহিয়ান হলো আমার ক্লাসমেট, অলসো কলিগ। সো ক্লাসের সাথে দেখাই হবে। এখন টান দেই, আমি লেট হয়ে যাবো আই থিঙ্ক। এই রোডটায় ড্রাইভ করে খুবই মজা, রাস্তাটা ফাঁকা থাকে অ্যান্ড আজকে ওয়েদারটাও সুন্দর। এদিকে মেবি বৃষ্টি অতটা হয় না, রাস্তা কিন্তু একদমই শুকনো। সো ইউজুয়ালি বাসার পিছে থেকে আসলে আমি এইখানটাই বাইর হই, সো আমার জন্য অনেক ভালো হয় জিনিসটা। এখন আমরা ফ্লাইওভারে উঠে যাব, অ্যান্ড ফ্লাইওভারটা একদম ভর্তি হয়েছে না। নিচে কালশি ফ্লাইওভারটার নিচে বেশ ভালোই জ্যাম থাকে, কারণ যে সেম অটো ওরা এখানেও দাঁড়ায় থাকে, অ্যান্ড বাসগুলো যখন আসে তখন জায়গাটা আটকায় যায়। সো ফ্লাইওভারটাতে যাওয়ার সময় খুবই ভালো লাগে, নিচের জ্যামগুলো দেখতে হয় না। দেন ফ্লাইওভারটাও ফাঁকা থাকে মোস্টলি, সো এখানে গাড়িটা একটু বেশ টানা যায় আর কি। হলে এই ফ্লাইওভারে যারাই উঠে তারাই গাড়িটা টান দেয়। কেন টানবে না ভাই? রাস্তাটা দেখেন একদমই ফাঁকা। আমাকে কি একটু সাইড দিবেন? থ্যাংক ইউ। সো এই রোডটাতে ট্রেনে আসলে মজা, বিকজ এই রোডটায় আমার টাইমটা কমায় দেয়। গাড়ি খুব সহজেই স্পিডটা উঠে যায় এই রোডে। সামনে প্রাইভেট, স্পিড কমায় দিতে হবে। সো আমার অফিসের পাশে চলে আসছি, এই যে লেফটে আমার অফিস। বাট এখন আসবো না, ক্লাস শেষ করে এখানেই আসবো, আগে ক্লাসে যাই।
ফ্লাইওভারটা নামার সময় একটা প্যারা হয়। প্যারাটা কি, এখানে টিওএইচএসের গেটে যখন আপনি ঢুকবেন এখানে দুই ধরনের লেন থাকে। একটা হলো টিওএইচএসের যারা রেসিডেন্সিয়াল, তাদের এক ধরনের স্টিকার আছে যা গাড়িতে লাগিয়ে রাখে, সো তাদের জন্য একটা লেন, এবং যারা নন রেসিডেন্সিয়াল তাদের জন্য আরেকটা লেন। তবে এখানে প্রবলেমটা হয় কি দেখেন, এই যে রেসিডেন্সিয়ালদের লেনটা হলো রাইটে। সো আমি যখন নামি, আমি নামার পরে এখান থেকে লেফটে যদি আমি গাড়িটা নিতে যাই, তখন আমার আবার ওপাশ থেকে যদি নিচ থেকে কোনো গাড়ি আসে সেটা লাগতে পারে। সো এটা বেশ প্যারা হয়, বাট ওইভাবে চেক করে না। এই যে আমি ঢুকে গেলাম, গাড়িটা দেখেও নাই ওইভাবে। ডিএইচএসের ভিতরে আবার বেশ রাস্তাটা ভেজা, মানে এখানে বৃষ্টি হয়েছে। ডিএইচএসের রোডগুলো কিন্তু খুবই সুন্দর। বাংলাদেশের সবগুলা রোড যদি এমন হইতো ভাই, তাহলে বাইক চালায় আসলে ট্রুলি মজা পাওয়া যেত। এটাও একটা এলাকা, আমি যেখানে থাকি সেটাও একটা এলাকা, বাট রাস্তার ডিফারেন্সটা দেখেন। রাস্তা এখন কনস্ট্রাকশন চলছে, এতদিন মাঝখানে কোনো ডিভাইডার ছিল না, ডিভাইডার দিয়ে দিচ্ছে। সো এখন থেকে হয়তো এইভাবে লেফট দিয়ে ওভারটেক করতে হবে এই রোডে। প্রত্যেকটা রোডের সামনে কিন্তু ওইখানে গার্ড থাকে। সো এই রোডটা বেশ ভালো, সিকিউর বলবো না। সিএনজিটা খুবই শব্দ করে, আই ডোন্ট নো, সিএনজিটা কিন্তু ভিতরে ঢুকতে দেওয়ার কথা না, প্রাইভেট সিএনজি, বাট ঢুকতে দিছে। সিএনজিটা খুবই শব্দ করছিল, আমি ভাবলাম হয়তো আমার ক্যামেরাতে সাউন্ড ক্যাপচারই করবে না, কি জানি কি অবস্থা আমার ভয়েসের। সো ভার্সিটির খুব কাছেই চলে আসছে, অ্যারাউন্ড 10 থেকে 12 মিনিট তো পার হয়েই গিয়েছে বুঝতে পারছি। আমি একটু সাইড দেন, আমি একটু বাম দিয়ে বের হয়ে যাই। এটা বামে ঢুকছে, ইয়া, বের হয়ে গেলাম। সো ডিওএসএস এখানেই শেষ, সামনে থেকে গেটটা দিয়ে আমরা বের হয়ে যাব। অ্যান্ড ইউজুয়ালি যদি আমি সকালে ক্লাসটায় আসতাম তাহলে এখান থেকে ডিরেক্টলি সোজাসুজি বিউপি ঢুকে যাওয়া যায়, বাট অ্যারাউন্ড 9 or 9:30 এই সোজা গেটটা বন্ধ করে দেয়, রোডটা বন্ধ করে দেয় আর কি। সো আমাকে সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, বাট ইউটার্ন নেওয়ার আগে আমি ক্যামেরাটা অফ করে নিব অবভিয়াসলি, বিকজ এমপি চেকপোস্ট অ্যান্ড ক্যামেরা নিয়ে আমাকে ঢুকতে দিবে না। সো আমি এখানটায় দাঁড়াবো। আচ্ছা, আমি রাস্তাটা ইউটার্ন নিয়ে তারপরে দাঁড়ায় ক্যামেরাটা অফ করে নিই, করার পরে আমরা ঢুকবো। দেন দেখি আবার অন করা যাবে। টাইম আই থিঙ্ক ক্লাস ধরতে পারবো, সো প্যারা নাই। সো ক্যামেরাটা আরেকবার লাগাই নিব আমি। এই তো এইখানটায় দাঁড়ায় ক্যামেরাটা অফ করে। ওকে গাইস, দেখা হচ্ছে গেটটা পার হওয়ার পরেই। স্টে টিউনড। হেই হোয়াটস আপ এভরিওয়ান। সো গেটটা পার হয়ে গেছি, অ্যান্ড গেট পার হওয়ার পরই আমি আবার বাইকটা বামে দাঁড় করেছি ক্যামেরা লাগানোর জন্য। সো এই রুটটা কিন্তু আমার অনেক ফেভারেট, আমার এই রুটটা খুবই পছন্দ, কারণ এই যে রাইট সাইডে এরকম বিশাল, দেন লেফট সাইডেও পানি। সো এই রুটটা খুবই ভালো লাগে। আচ্ছা, কোকিল ডাকতেছে, শুনতে পাচ্ছেন? সি, দিস রোড ইজ বিউটিফুল। এরকম কোকিলের ডাকে এরকম ফাঁকা রোড কার না ভালো লাগবে, বাট রোডটা ছোট। আমরা এখন প্রেমিসে ঢুকে পড়েছি। এই স্পিড ব্রেকারটা নতুন দিয়েছে, আগে এখানে মানুষ খুবই বাইকটা টান দিত, গাড়িগুলো টান দিত, এই জন্য আসলে এই রাস্তার মুখে এবং শেষে নতুন স্পিড ব্রেকারগুলো বসায় দিয়েছে।
এই রোডগুলো ফাঁকাই থাকে কারণ এটা ক্যাম্পাসের ভিতরেই বলা যায়। আশেপাশে যেগুলো আছে সবগুলাই কলেজ অ্যান্ড ওই পাশে ইউনিটও আছে, সো এই রোডটা ফাঁকাই থাকে। সো এমআইএসটি চলে আসলাম, এমআইএসটির পাশেই বিউপি। এই মাঠটা এতদিন এমআইএসটি ছিল, এখন এটাকে দেখলাম আবার বিউপিকে দিয়ে দিয়েছে। আই ডোন্ট নো, আমি এখনও খেলি না এই মাঠে, মানে বিউপিকে দেওয়ার পর এটা ফেসবুকে একটা পোস্ট দেখলাম মাঠটা নাকি এখন থেকে বিউপি স্টুডেন্টদের। সো এটা ভালো একদিক থেকে, কারণ বিউপির যে মাঠটা ছিল ওইটা আবার আর্মির ইউনিটরাও ইউজ করে, সো আমরা ওইটা ফুল টাইম পেতাম না, হয়তো এখন এটা ফুল টাইম পাবো। সো চলে আসলাম। ক্যামেরা কি অফ করা লাগবে? মনে হয় না লাগবে, চলেই যায় ভিতরে। একটু পরে আসলে সুবিধা, এই গার্ডে এখন কেউ নাই, গেটে এখন কোনো গার্ড নাই। চেক। সো এই হলো আমার ক্যাম্পাস বিউপি, খুবই সুন্দর ক্যাম্পাস। নো, সো আমরা যাচ্ছি এফবিএস টাওয়ারের দিকে। বাইক হয়তো আমি আন্ডারগ্রাউন্ডে আজকে পার্কিং করব না, কারণ আমি অনেক লেটে আসছি, আন্ডারগ্রাউন্ডে এখন ভালো স্পেস পাবো না। সো আমি শেডে রাখবো বাইকটা, শেডটা হলো পিছের সাইডে। হ্যাঁ, বৃষ্টির পরে ক্যাম্পাসটা আসলেই আরও বেশি সুন্দর লাগে, চারিদিকে সবুজ, খুবই সুন্দর লাগে ইউপি। সো শেডে বাইকটা পার্ক করে ফেলি। হোপ ফুললি জায়গা আছে, মাঝে মাঝে এখানে জায়গা থাকে না, এখানে একটা আছে, ওটা আমি লাস্টের দিকেই রাখি, বেশ ভালোই জায়গা আছে এখনো। মাঝে মাঝে এখানেও জায়গা থাকে না, একটু দেরি হলে। গুড, এটাই ভালো জায়গা। বৃষ্টি না আসলেই হলো, তাহলে যেহেতু সাইডে রাখা বেশটা ভিজে যাবে আসলে, পানি প্রচুর প্যারায় আছে, পা ছিলে গেছে আসলে হাঁটু, বাট কি করা, আমি তো আর হাফ প্যান্ট পরে আসতে পারবো না, সো ফুল প্যান্ট পরাই লাগতেছে, যদিও ট্রাউজার পরে আসছে আজকে এই জন্য। সো এখন ক্লাসে যাব। বেশিক্ষণ লাগে না আসলে, কতক্ষণ, 15 মিনিট মতো লাগছে আমার আসতে, তাও আজকে মেইন রোড দিয়ে আসছি। ক্লাসের রুটিনটা একটু চেক করতে হবে, কোন রুমে ক্লাস, দেখে নেই আমি কোন রুমে ক্লাস, বাইরে হওয়ার সময় দেখি নাই। ওকে, এপাশে কনস্ট্রাকশন চলছে, হয়তো নতুন একটি ব্রিজ বানাবে বিউপি, এর জন্য এই পাশটা কনস্ট্রাকশন চলছে এখনো। বেশিক্ষণ লাগে না আসলে, টাইমলি পৌঁছে গেছি, এখনো ক্লাসে 2 মিনিট আছে। সো এই ভিডিওর জন্য এতটুকুই, আসলে কোনো প্ল্যান করা ভিডিও না, বা আমি রেগুলার ভ্লগ করব এমনও না, জাস্ট মনে হলো আজকে বিউপি যাওয়ার সময় রেকর্ড করি, তাই চলে আসলাম আর কি। রেগুলার করব এমনও না। সো যারা দেখছেন থ্যাংক ইউ, অ্যান্ড হয়তো আরও কিছু ভিডিও আপলোড দিব, সো স্টে টিউন ফর দ্যাট। বাই বাই।